জানো তো, এটা ভিডিও করেছিলাম যখন, সেই দিনটা যখন ছিল, এত সুন্দর ওয়েদার ছিল যে বলে বোঝাতে পারবো না। তাই তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও দিয়েছি। আর সত্যি বলতে কি, ঝড় বৃষ্টি হলে এত ভালো লাগে না, মানে ওয়েদারটা এত চেঞ্জ হয়ে গেলে এই গরমের মধ্যে থাকাটা মানে এত কষ্ট, কিন্তু করার কিছুই নেই। ঝড় বৃষ্টি দেখে ভাবলাম একটু মেটের তরকারি বানাবো, তার সাথে 2 পিস চিকেনও রেখেছিলাম, কিন্তু সেটা আর হলো না। যখন নিয়ে এসে রান্না করি, তো তখন ওয়েদার একদম পুরো পরিষ্কার, তোমরা দেখেই বুঝতে পারছো, একদম পুরো মানে আলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। হঠাৎ করে এত তাড়াতাড়ি যে ঝড় বৃষ্টি বন্ধ হয়ে যাবে, মানে সেটা আমার ধারণারই বাইরে। কিন্তু তাও রান্না করেছি, কিন্তু ঝড় বৃষ্টিটা হলে একটু বেশি ভালো হতো, মানে খাওয়ার মজাটা একটু অন্যরকম লাগতো। তো তার সাথে বানিয়েছিলাম বেগুনের ভর্তা। এটা সকালবেলার জন্য আর কিছুটা রাতে থেকে যায়। আমি বিশেষ করে প্রত্যেক দিনই প্রায় চেষ্টা করি একবেলাই রান্না করতে, মানে সকাল বিকাল দুবেলা থেকেই যায়। কারণ সকাল বিকাল আলাদা করে করা আমার পক্ষে একদমই পসিবল হয় না। বিভিন্ন রকম কাজ থাকে, তারপর বাচ্চাকে পড়ানো, তার পেছনে সময় দেওয়া, তো রান্নার ঘরটা তাই সকালবেলাটাই সামলে নিই। আর তাই আমি একটু আলু বেশি করে দিয়েছি, যাতে পুরোটা মানে পরিমাণ মতো হয়ে যায় দুবেলার জন্য। আর তার সাথে আজকে আমি একটু রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, কি করে পেস্টটা বানালাম আর কি করে আমি মেটের তরকারি বানিয়েছি। তবে আজ আমি একটু কষা কষা বানাবো না, একটু জুসি রাখবো, যেহেতু মানে খাওয়ার সময় কমে যাবে, তাই মানে জুসটা তো প্রায় শুকিয়েই যায়। তোমরা চাইলে রুটির সাথে ওটা একদম কষা কষা করে বানাবে। তো আমি প্রথমে দেখো কিছুটা মশলা পেস্ট করে নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো, পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা সবটা। আর তারপর তেলের উপরে বাড়িতে যেরকম গরম মশলা থাকে সবার, তো তেলের উপর গরম মশলা দিয়ে তাতে একটু তেজপাতা আর তারপর একটু শুকনো লঙ্কা এইটা দিয়েছি। দিয়ে তারপর খুব সুন্দরভাবে নেড়ে তাতে ওই পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়েছি। পেঁয়াজ কুচিটা আমি একটু পরিমাণটা বেশিই রেখেছি এখানে। আর তারপর ওই মশলাটা উপর থেকে দিয়েছি। তারপর যেমন নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর জিরা ধনিয়া গুঁড়োটা আমি ইউজ করি না সেরকম। আর তার উপরে দিয়েছি একটু চিকেন মশলা। দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কষাতে হবে। মাংস যত কষানো হয় মিডিয়াম ফ্লেমে, ততই দেখবে মাংসের টেস্টও বাড়ে, আর মাংস থেকে তেল তো ছাড়েই। আর কষতে কষতেই দেখবে খুব সুন্দর হয়ে যায়। এই কষানোটাই যদি তুমি 1 কাপ হালকা গরম জল দিয়ে দাও না, তাহলে দেখবে রান্নাটা খুবই সুন্দর হয়ে যাবে। কিন্তু আমি এখানে একটু বেশি জল ইউজ করেছি, যেহেতু আমাদের বাড়িতে অনেকজন, তো সেহেতু একটু জলটাও বেশি ইউজ করেছি, আর আলুটাও যেহেতু আছে অনেকটা। আর গোটা রসুনটা সত্যি বলতে কি এত ভালোবাসে আমার ছেলে, তো গোটা রসুন দিতেই হয়। যে কোনো রকমেরই রান্না করি না কেন, মাংস হোক, কষা হোক, এমনকি পর্যন্ত বিরিয়ানি রান্না করতে গেলেও যখন আমি মাংস রান্না করি, তখন আমি গোটা রসুনটা দিয়ে দিই। তো আর গোটা রসুনের যে কোয়াগুলো থাকে সেটা তো খুবই মানে প্রচুর দিয়ে আমি, ওদিকে কিন্তু গোটা রসুনও দিই তার সাথে। পেঁয়াজ দিলেও ভালো লাগে, কিন্তু আমি আজকে পেঁয়াজটা দিচ্ছি না। এই যে জল দিচ্ছি, এই জল দেওয়ার আগে যে কষাটা, এটাই খুব সুন্দর লাগে। আর হ্যাঁ, আমি কিন্তু ম্যারিনেটটা দই আর একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে রেখেছি। আর দেখো উপর থেকে একটু গরম মশলা দিয়েছি হয়ে যাওয়ার পরে। তবে হ্যাঁ, আমি বাড়িতে যে জিরা ধনিয়া লঙ্কা গুঁড়োটা করে রাখি, ওটাও আমি দিয়ে দিই। ওটা আমি প্রায় প্রত্যেকটা তরকারিতেই দিই, যেটা লাউর তরকারি বলো, কুমড়োর তরকারি বলো, মাংস বলো, সবটাতেই। আর সবার লাস্টে রুটি করেছি। এটা হ্যাঁ, সকালবেলার ব্রেকফাস্টের জন্য, যেটা তোমাদের সাথে থালাটা আমি শো করছি। আর তারপরেই তো হচ্ছে আসল মজা, দুপুরের থালি। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর হ্যাঁ, ফলো করতে ভুলো না কিন্তু। তোমরা আমার পাশে থাকলে তবেই তো আমি এগিয়ে যেতে পারবো। টাটা।